20 বিলিয়ন ডলারের একটি বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা ঘিরে তীব্র চাপের মুখে পড়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। উয়েফা থেকে শুরু করে বিশ্বের 143টি সদস্য সংস্থার বিরোধিতায় সে পরিকল্পনা প্রত্যাহার করতে বাধ্য হয় ফিফা। তবে এরপরই আসে সবচেয়ে বড় প্রশ্ন, ইনফান্তিনোকে কি পদ থেকে সরানো সম্ভব? ফিফার সংবিধানের সভাপতিকে সরাসরি অভিশংসনের কোনো বিধান নেই, তবে রয়েছে অনাস্থা ভোটের সুযোগ। সেক্ষেত্রে প্রথমে ফিফা কাউন্সিলের 37 সদস্যের মধ্যে অন্তত 19 জনের সমর্থনে জরুরি সভা ডাকতে হবে। এরপর ফিফার 211টি সদস্য দেশের মধ্যে অন্তত 106টি ভোট পেলে তবে অনাস্থা প্রস্তাব পাশ হবে এবং সভাপতিকে অপসারণের পথ খুলবে। তবে বাস্তবতা বলছে সমীকরণ এতটা সহজ নয়, কারণ পরিকল্পনার বিরোধিতা করা 143টি সদস্য সংস্থার সবাই যে ইনফান্তিনোর অপসারণেও ভোট দিবে তার কোনো নিশ্চয়তা নেই। বিশ্ব রাজনীতির প্রভাবশালী কয়েকজন নেতার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এই লড়াইকে আরও জটিল করে তুলেছে। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। অন্যদিকে সবচেয়ে বাস্তবসম্মত পথ হতে পারে 2027 সালে ফিফা সভাপতি নির্বাচন। আগামী 18 মার্চ মরক্কোর রাবাতে অনুষ্ঠিত হবে সেই নির্বাচন। যদিও ইতিমধ্যে প্রায় 200 সদস্য সংস্থার সমর্থনপত্র পেয়েছেন ইনফান্তিনো, ফলে তাকে হারাতে হলে শুধু একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী নয়, বদলাতে হবে ভোটের পুরো সমীকরণও। বিশ্বকাপ সহ ভবিষ্যতের টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করে বড় বিপাকে পড়েছেন ফিফা সভাপতি। প্রায় 20 মিলিয়ন মার্কিন ডলারের সে প্রস্তাবকে অসহ্য দাবি করে সরব হয় উয়েফা, কনকাকাফ, এএফসি ও বিশ্বের বহু জাতীয় ফুটবল সংস্থা। এখন দেখার বিষয়, অনাস্থার ভোটে কি বিদায় নেবে জিয়ান্নি ইনফান্তিনো, নাকি সব বিতর্ক পেছনে ফেলে আবারও ফিফার মসনদে নিজের অবস্থান অটুট রাখবেন। আরিফা জাহান পিনল, কালের কণ্ঠ স্পোর্টস।